আজকে আমরা দেখব যে লেট রোটেশন কিভাবে নেয় বা লেট রোটেশন নেওয়ার কারণ কি বা লেট রোটেশন মানে নিলে কতটা ভালো বা মাইনাস পয়েন্ট। তো অনেক সময় দেখা যায় যে লুট মানে এনিমি তিনজন মাইরো দেয়, একজন যাইয়া সার্ভাইভ করে রিভাইভ দেয়। তো রিভাইভ দেওয়ার পর পরের টার্গেট থাকে হইতেছে জোন। জোন অনেক সময় বেশিরভাগ সময় রিভাইভ দিতে হয় জোনের ভিতরে যাইয়া, কারণ একটা এনিমি মানে বাইচা থাকলে তার ইয়া ছাড়া উপায় নাই। জোনের ভিতরে সার্কেলে যদি রিভাইভ দিতে যায় সব জায়গায় এনিমি থাকবো, সার্কেলের বাইরেই জোনের বাইরেই এনিমি থাকে না, কারণ প্রথম জোন মানে 1 মিনিট 1.5 মিনিটের ভিতরে লুট কইরা টিমগুলো বাইরে জায়গা ষোলো প্লেয়ার থাকে জোনের বাইরে। তো ষোলো প্লেয়ার যারা থাকে তারা রিভাইভ দিতে আসে, ওটা কোনো মানে ব্যাপার না। তো যেমন অনেক সময় এইটা মানে ফলো করতে হবে তোমার, যে প্রথমে মারা গেলে তিনজন একজনের জনের ভিতরে যাইয়া রিভাইভ দিতে হবে। তারপর আসে হলো তিনজন মানে চারজন রিভাইভের পর লুট করার পর কীভাবে জোনে ঢুকবে। তো এই সময় কী করে সেকেন্ড জোন টান দিয়ে দেয় এবং জোন অনেক দূরে পড়ে। তো ওই সময় কী করতে হয়, ওই সময় ডাইরেক্ট তো জোনে যাওয়া যাবে না, ডাইরেক্ট গেলে মাইর খেবা প্লেয়ার থাকে। আবার ওই পাশ দিয়ে গেলে মাইর খেবে, মানে সোজা যাওয়া যাবে না ডাইরেক্ট। তো তোমার এই জায়গায় ইয়া করা লাগে কি, গাড়ি নিয়ে লেট রোটেশন মারতে হয় বা যেমন লেট রোটেশন মারতে হয়, বেশিরভাগই লেট রোটেশন মারা ভালো। পেন গেমিং তো এমন একটা পরিস্থিতিতে পড়ার পর ওরা কী করে, ওরা লেট রোটেশন নেয়। কীভাবে নেয় এটা দেখো, যে ওরা আইতেছে দেখো লেট রোটেশন নিতেছে, ব্রিজ দিয়ে আইতেছে। লেট রোটেশন নেওয়া যায়, বাট ফার্স্ট রোটেশন এটাও ভালো। তো ওরা কী করে, ওরা এই দৌড়াইয়া একটা স্ক্যানার মারে, কারণ অনেক সময় দেখা যায় সেকেন্ড জোনের বাইরেও প্লেয়ার থাকে, স্টোরের বকালে সোলো প্লেয়ার বা স্কোয়াড থাকে, লুট করতে হয় মানে মাই খাওয়ার পর ম্যাজিক বক্স লুট করে। তো ওই জায়গায় একটা স্ক্যানার মাইরা চেক করে, যেই হোক মাইরা চেক করে যে এনিমি আছে কিনা। আর জোনের একটা জিনিস শিখাই দিছি তোমাকে, যে জোন লাস্টে পড়বো কোন দিকে, কারণ জোন সব সময় মানে তিনটা জোন, হার্ড জোন, নর্মাল জোন আর একটা মিডিয়াম জোন। তো এটা হচ্ছে নর্মাল, যেটা জোন টানে লাস্টের দিকে, শেষ মাথায় টানে, পাহাড় পানির সাইডে টানে। তো এটাই ওই জোন করছে। তো যাই হোক, ওরা কী করে, ওরা লেট রোটেশন নিয়ে আইসা এদিকে আইসা জায়গায় স্ক্যানার মারে, চেক করে যে এই প্লেয়ার আছে কিনা, কারণ থাকলে মাইরা দিব, আর কোনো রিস্ক নেওয়া যাবে না। তো ওরা এদিক দিয়ে আইয়া আর ওরা জানে যে ঢুকতে গেলে পারবো না, কারণ জোনে লাস্টে জোনে দিকে পড়বো বা দিকে পড়বো, শেষ মাথায় পড়বো। তো লেট রোটেশন নেওয়া এই কারণেই, আর যে রিভাইভ পাওয়ার পর। তো ওরা ডাইরেক্ট ঢুকে না, দেখো সাইডটা যাইয়া জোনের সাইডটা যাইয়া, আর ওরা জানে যে এই সাইডে প্লেয়ার থাকবো, আর এটা 100% থাকবে, কারণ সবাই হোল্ড করে পাহাড়ের সাইডে লাস্টের সাইডে হোল্ড করে যে কোনো স্পট। আর বেশিরভাগ সময় এখানে বর্তমানে লঞ্চ প্যাড ব্যবহার হয়। তো লঞ্চের মেরে পরে আবার যাওয়া যায়, কিন্তু তোমার হার্ড কভার লাগবে, পাহাড়ের কভার যেই কভারে হার্ড কভার লাগবে। হার্ড কভার স্যার এই হাই লবিতে তোমার টিকা যাবে না। ওই জায়গায় সবচাইতে বেশি তো ওরা এইভাবে লেট রোটেশন নিয়ে জনের ভিতরে ঢুকে যায়। জনের ভিতরে ঢুকা এটা কোনো বড় ব্যাপার না। অনেক সময় দেখা যায় যে মেডিকিট থাকে না, এটা থাকে না, ওটা থাকে না। তোমরা সুপার মেডি কিনো পকেট স্টোর থেকে, এরপরে লঞ্চ প্যাড কিনো, টোকেন খাইয়া যেদিকে যাইবা দিকটা টোকেনগুলো খাও। 4জন টোকেন খাইলেই তো লঞ্চ প্যাড কিনা হয়ে যায়। আর মানে 2টা টোকেন খাইলেই মেডিকিটও কিনা যায়। স্টোর থেকে মেডিকিট কিনো বা পকেট স্টোর থেকে সুপার মেডি, ইনহেলার এগুলো কিনা জন্য সার্ভাইভ করো। কারণ অনেক সময় তো আর জন্য ডাইরেক্ট ঢুকতে গেলে মাইর খেবা, গাড়ি নিয়ে ঢুকতে গেলে যেভাবে মাইর খেবা। লেট রোটেশন এই কারণেই নেওয়া ভালো, মানে কোন পরিস্থিতিতে যে তুমি তোমার একটা প্লেয়ার বাঁচাছে, তোমরা তিনজন মারা গেছো, ওই সময় লেট রোটেশন। আর এটা বেশিরভাগ সময় কী হয়, তোমার একটা স্কোয়াডের লোকে লেট রোটেশন এলে একটা স্কোয়াডের লোকে তোমার যাই ফাইট করতে দেবো, লঞ্চ প্যাড মাইরে যাই যে জায়গায় হোক, গাড়ি দিয়ে আইলে তো তোমার ডাইরেক্ট মাইরে দেবো। তো এই জায়গায় কী হয়, ওরা লঞ্চ প্যাড মারে, ওরা ফাইট করে, লঞ্চ প্যাড মারে দেহে মারার ট্রাই করে। আর এটা তোমার কী করতে বলো, তুমি রিভাইভ পেলে টার্গেট রাখতে বলো মেডিকিট, আর এটা লঞ্চ প্যাড কিনা, মানে সেকেন্ড জোন শেষ হওয়ার আগে লঞ্চ প্যাডটা কিনা লাগবে না। কী হবো তোমার, তুমি একটা স্কোয়াডের ভিতরে ঢুকতে গেলে জোনের ভিতরে যদি তোমার দিয়ে খেলাই, তাই তোমার মাইরে দিব। তো তুমি কী করবা, লঞ্চ প্যাড মাইরাস 4v4 ফাইট নিয়ে নিবা, পারমানেন্ট একটা কভার যায় বা ভালো একটা পজিশন ধরবা লঞ্চ প্যাড মাইরা। আর লঞ্চ প্যাড না থাকলে অনেক সিচুয়েশনে ঢুকা যায় না, এটা আমি কইতেছি, মানে ঢুকা যায় ইজি। এটা হইতেছে তোমার মানে অনেক সময় কি মনে করো যে 3 নম্বর জনে তুমি বাইরে আসো, মানে তোমার সামনে একটা স্কোয়াড, মানে তুমি ঢুকবা কেমনে, এটাই তো মেন জিনিস। যেমন এই জায়গায় একটা স্কোয়াড, তুমি ঢুকবা কেমনে 3 নম্বর জোন,
তো তোমার এই জায়গায় ওয়েট করতে হবে, এই জায়গায় ওয়েট করতে হবে, এবং এই জায়গায় যদি ওয়েট করো আর এই জায়গায় যদি একটা স্কোয়াড থাকে, তো তুমি হোল্ড করবা, হোল্ড করে দেখবা ওরা আছে কিনা। আর 3 নম্বর জোন পড়লে ওরা ওই জায়গা থেকে মানে ওই জায়গাটা সাইরা কম্পাউন্ডার সাইরা দিয়া অন্য জায়গায় চলে যাইব পার্মানেন্ট কভার। তো ওই ওরা যেকালে ওর স্থানটা জায়গাটা ছাড়বো, তো তুমি ডাইরেক্ট ওই সময় ঢুকে যেতে পারবা আরামসে, কারণ একটা স্কোয়াড একসাথেই রোটেশন একসাথে যায়, একজন দুইজন থাকে না পিছে, এই যে দুজন থাকতেছে টু টু ফরম্যাটে খেলতেছে। তো ঢোকা যায়, এমন না যে ঢোকা যাবো না। আবার যদি যে দেখা যায় ওর কাছে জোন পড়ছে, তো তোমার কী করতে হবে এমন সিচুয়েশনে, আবারও জোনের পিছনে যাইয়া এদিকে ঢুকতে হবে, কারণ এদিকে তুমি ঢুকতে পারবো না, এদিকে গেলেই তোমার দেখে লাগবো, দেখে মেরে দেবো। এই মানে অনেক আছে, এইগুলো হচ্ছে সাইজেলের উপরে ডিপেন্ড করে। আর যদি দেখতেছো যে তুমি আয় পড়ছো, তোমার স্কোয়াডের ভিতরে ওই ইটা নাই, তো 4টা প্লেয়ার তুমি যে হোল্ড করতেছো আর এই জায়গায় একটা স্কোয়াড হোল্ড করতেছে, and তোমার একটা প্লেয়ার দিল ফায়ার দিয়া, তো তুমি এই জায়গায় শেষ। তো এটা লিডারের উপরে ডিপেন্ড করে, যে এনিমি দেখার পর বলতে হবে যে মানে বুঝাই দিতে হবে যে ওরা গেলে ও জায়গাটা আমরা দখল করবো, আপাতত ওরা যাইতে দাও আর কেউ ফায়ার দিও না। এটা লিডারের উপরে ডিপেন্ড করে। আর এটা সবার ভিতরে ডিপেন্ড করে, এনিমি দেখার সাথে সাথে ফায়ার দিতে হয় না, 4জন কম্বো ফায়ার দিতে হয় একসাথে, লোকেশন বলতে হয় এইগুলো। এই জায়গাটা আইজিএলের ব্যাপার। তো এই আর কি।